সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান কি করো, খাইছো না ঘুমাইছো। মেয়েটা বলে 21-এর বইমেলা থেকে একটা বই কিনছি, তোমাকে চাই, উপন্যাস পড়তেছি। ছেলে এই পার থেকে বলে আমি একটা 21-এর বইমেলা থেকে উপন্যাস নিয়ে এসেছি, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? আজকে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে কি আজে বাজে উপন্যাস। অভিশপ্ত রাত যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম, ব্রিজের ওপরের প্রেম, তিশার ভালোবাসা, হিরো আলমের বই, এগুলো পড়ে জাতি উপকৃত হবে? কথা কয় না কে? আজকে যুবকেরা এগুলো নিয়ে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না? কথা কয় না? পরে ফজরের নামাজের ঘুমই ভাঙে না। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক মোবাইলের সময় নষ্ট করে, এই মোবাইলটা যুবকদের জীবনটা খাইলো। কথা কন, মোবাইলের কারণে যুবকদের অবস্থা ভালো না খারাপ? কন আপনারাই বলে। আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করে ফেলেছি। সারা রাত এই মোবাইল নিয়ে ল্যাপের ভিতরে কি যে করে। কথা কয় না কে? মা বাবা যখন দরজা এসে নক করে তখন বলে বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে। আবার মা বাবা যখন চলে যায় মোবাইল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলবো যুবকদের জন্য কিছু বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? বলবো যুবক চলবে? লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা ঠিক কিনা? এ যুবকে মাতবাড়ি করে একা একা বিয়ে করিস না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এখনকার যুবকেরা 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাড়িতে এসে কয় আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতামাতা যখন রাজি হয় না তখন অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে। পরে 3 মাস পরে আর ভালোবাসা নেই, দাউকুলের সম্পর্ক সব ভালোবাসা জানলা ভেঙে বেরিয়ে গেছে। এই জন্য যুবক পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না। কথা কয় না? পিতামাতার একটা সংসার করে বাস্তব অভিজ্ঞতা আছে, কোন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে সংসার হবে এটা মা বাবা ভালো বুঝবে। মাতবাড়ি করিস না, পরে আফসোস করবো আর কবো জীবনে বিয়ে করে কি যে ভুল করেছি। কথা কয় না? আর এই প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না? প্রেম করে ওই যে 3-4 মাস 6 বছর আগে সব শেষ। কথা কয় না কে? বাড়িতে এসে বাসর ঘর থেকে বউ তুই টাকা শুরু করে। কথা কয় না কে? আর একটা অবলা সরলা জীবনের প্রথম একটা মেয়েকে বিবাহ করো, বাসর ঘরের মজাই আলাদা। কথা কন ঠিক কিনা? পাগলা বোঝে না, প্রেম করে বিয়ে করে।
আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তার যৌবনটাকে কন্ট্রোল করবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এই জন্য রং তামাশাই শয়তানের অসজায় পড়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে। তাহলে এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতার পছন্দ মোতাবেক মেয়েকে বিবাহ করবা, মা বাবার পছন্দ মোতাবেক। কারা কারা বিয়ে করবে হাত তোলো। যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি হাত তোলা, হাত তোলা। এ মাঝে মাঝে দুই হাত তোলার শক্তি নেই, ও হলে পুরুষ, ওই জন্য বিয়ে আটকায় আছে। আল্লাহ যুবকদেরকে পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করা তৌফিক দান করেন। জোরে বলুন আমি। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আরো জোরে। আল্লাহকে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে। গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর যারা গভীর রাত্রে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, যাই নামাজে প্রেম করে মালিকের সাথে সম্পর্ক গভীর করতে পারে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করব ইনশাআল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে যেই চেয়ারে বসে কোরআনের মুফাসসির, বাংলা স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আলোচনা করত, এই মাঠ এমন একটি মাঠ, এই ময়দান এমন একটি ময়দান, যে ময়দানে কোরআনের পাখি আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না? তিনি নেই, তিনি চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আরো জোরে বলুন আমিন। এই জন্য কোরআনের ময়না পাখির জন্য আমাদের দিলের ভালোবাসা আছে না নাই? সেই মাঠে আমাদের মতো নগণ্য হতভাগা ছোট মানুষ কি বলবে আপনাদেরকে বলেন? তো এই ময়দানে অসংখ্য ওলামা ইকরাম আলোচনা করেছেন, এটা আলেম তৈরি করার কারখানা। আল্লাহু আকবার বলেন। তো এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা বসেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আর ভূমিকা বাড়াবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। মা বোনদের জায়গা হচ্ছে না, আসলে তাদের জন্য একটু আলাদা অন্য জায়গায় পরিবেশ তৈরি করে দেন যদি বসার ব্যবস্থা করা সম্ভব হয়। আর মা বোনদের জায়গা একটু বেশি লাগে, কথা কয় না? এদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না। এই জন্য মা বোনদের অধিকাংশ মাহফিলগুলোতে পুরুষের চাইতে মহিলারা বেশি আসে। আলহামদুলিল্লাহ বলে। এই পাগলিরা যদি ঠিক হয় তাহলে ঘরে শান্তি পাওয়া যাবে। কথা কন ঠিক না? সেই জন্য মা বোনেরা যারা আসছেন, মা আপনারা টেনশন নেবেন না, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কন ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা কন ঠিক না? আর যুবক যারা আসছো, তোমরা নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। 2024 সাল। আচ্ছা এদিকে খেয়াল করেন, অনেকে বলতেছেন না কাউসার বললে সব না গুনাহ। এই কাউসার লিখতে যে কয়টা অক্ষর আছে, প্রত্যেকটা হরফে হরফে আমল নামায় 10টা করে নেকি লিখে দেবেন কে? এই জন্য কৃপণতা করবেন না। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন, সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এই বিষয়টা যদি শ্রোতারও জানা থাকে, যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? বলেন বলেন, চর্চা কমে না বাড়ে?
সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেইভাবে শোনেন নাই। কথাই আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলে ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব যার ব্যাখ্যা মৃত্যু পর্যন্ত আমরা লেখে শেষ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত লেখেও শেষ হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন আমাকে একটু বলার সুযোগ দেন, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার এমনি ভালো লাগবে ইনশাআল্লাহ। নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়াটাকে বলে বেলাল সর্বনাশ করেছিস, এখনো সময় আছে। এ বেলাল বাপদাদার ধর্মে ফিরে আসো, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেল ডেকে বলে ঠিক আছে বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। ভালো করে বোঝেন, আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। মনে রাখবেন যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, আজ হোক কাল হোক নমরুদ ফিরাউনের চাইতে এদের জীবনে কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করো, মুসলমান মেরে আনন্দিত হও, মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে আনন্দিত হও, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাও, চাওয়ালা থেকে তোর মতো মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে, আর এরকম নিয়ম খারামি করার জন্য কথা কয় না? তোমার নিঃস্ব অসহায় অবস্থার থেকে দেশের প্রধানমন্ত্রী আল্লাহ বানায় দেয় মানুষের প্রতি জুলুম করার জন্য। এ কথা কন না আপনারা? কথা বোঝেন না? না রাগ করছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। আপনি মনে করবেন না ইসলামের চলার রাস্তা এমনি ফুল বিছানো না, এটা কাঁটা বিছানো পথ। দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে প্রত্যেকটা মুমিনের রক্তের প্রয়োজন আছে না? না, শহীদের রক্তের ফোঁটা দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হয়। এই জন্য মুসলমানকে তৈয়র থাকা লাগবে মোকাবেলা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে ইনশাল্লাহ সহ্য হয় না। টকশোতে সেদিন এক গাধা বসেছে, মানবরূপী জানোয়ারেরা কতটা ইসলাম বিদ্বেষী হলে টকশোতে বসে বলে, এখনকার ছেলেদেরকে জিজ্ঞাসা করলে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কালকে কি দেখা হবে, বলে ইনশাআল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে, কয় জাযাকাল্লাহ। টক শোতে বসে এটিএন বাংলা নিউজে টক শোতে বসে এক জাহেল এই আলোচনা করতেছে যে এখনকার ছেলেরা বাংলা ভাষা ভুলে গেছে। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বললে কি বাংলা ভাষার বদনাম হয়? হ্যাঁ, বাচ্চারা যখন বলে বিউটিফুল তখন বলে না ছেলে ভালো ইংলিশ পারে। ওই বিউটিফুল না বলে যখন বলে মাশাআল্লাহ তখন তোমার গায়ে জ্বালা পড়া হয়। আল্লাহর নাম যাদের সহ্য হয় না এদের ভিতরে মুসলমানের রক্ত আছে কিনা পরীক্ষা করা দরকার। তুমি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আরবি ভাষা এটা জান্নাতের ভাষা, এটা আল্লাহর প্রিয় ভাষা, কথা কোন ঠিক কিনা? এটা রসুলের ভাষা, এটা কবরের ভাষা। নাস্তিক বেঈমানেরা আলহামদুলিল্লাহ বলে, যুবকেরা কেমন আছো, মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, বলে এইটা না বলে যদি বলতো আঙ্কেল ভালো আছি, দিনকাল ভালো যাচ্ছে,
জি চাচা ভালো আছে এই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলা যাবে না। কত বড় গাধা বলে এই কথা বলে, কথা কন নাকি আপনারা? আপনারা সবাই কেমন আছেন? এই যে খারাপ হয়েছে প্রশংসা করলাম কা, হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন হ্যাঁ দিনকাল ভালো যাচ্ছে, পরে পরে তো আরো কথা আছে। আলহামদুলিল্লাহ তুই কথা সীমাবদ্ধ, আরো কথা তো আছে। কিন্তু যখন জিজ্ঞাসা করা তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, কাল দেখা হবে বলে ইনশাআল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে কয় জাযাকাল্লাহ। কোনো কিছু দেখে যুবকেরা যদি বলে ওয়াও, এইটাতে ওরা খুশি। যখন বলবে সুবহানাল্লাহ, তখন ওদের জ্বলে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, এগুলো নিয়ে যাদের চুলকানি উঠেছে, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, খালি কবরে ঢোক এমন ফিটান ফিটাইবে, বাপ ডাকেও রক্ষা পাবি না। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে, আফসোস লাগে মুসলমানের দেশে এই ধরনের বক্তব্য যারা দেয়, আফসোস লাগে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ যেন এই সমস্ত নাস্তিকদের হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমি। বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের মায়ের ভাষা, কথা কন ঠিক কিনা? সালাম বরকতেরা জীবন দিয়েছেন, তাদের জন্য দিল থেকে দোয়া করি। আমরা একটা সুন্দর ভাষা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটু সমালোচনা করো তো দেখি। তুই বাপের বেটা গাঙ্গা, তুই সমালোচনা করা 30 মিনিটের মধ্যে জেলখানায় যাবি, কথা কন। তাহলে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলে আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। তো প্রধানমন্ত্রী সমালোচনা করে, দেখি তো বাপের বেটা কাঙ্কা। হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শব্দ দূষণ মনে হয়। হ্যাঁ এগুলো বাংলা ভাষার ভিতরে ঢুকাইলে কষ্ট হয়। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। আরেকটু আস্তে কোন আমিন। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলো, দেখি তো কেমন বাপের বেটা তুমি। তো এই জন্য আমরা মুসলমান, আমরা যে কোনো প্রতিশ্রুতি দিলে, ভবিষ্যৎবাণী দিলে আমরা বলি শেষে ইনশাআল্লাহ, আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। নরম দেখে আমাদের সমালোচনা সবাই করে, কিন্তু যাদের সমালোচনা করলে বিপদ হবে ওদের সমালোচনা করে না, কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেছে। ডেকে বলে এ বেলাল এই দিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনালভাবে মোহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল, তোমার যা যা লাগবে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। হজরত বেলাল বলে যা শুনেছেন সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হজরত বেলালকে দেওয়া হলো। হজরতে বেলাল দেখে বলে ও মাইয়া, আবু জেহেলের দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। বেলালের মতো যারা খাঁটি ঈমান, এদেরকে টাকা দিয়ে কিনা যায়? জোরে বলেন, টাকা দিয়ে কেনা যায়। কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে মাথা কাজ করে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। এ বাজান, বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা দুনিয়ার সম্পদের লোভে ইমান বিক্রি করবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এমনও আছে, টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকার কাছে ইমান বিক্রি করা, আছে না নাই? ভাই, মাদ্রাসায় পড়াইয়া আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। সে যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না যে সুন্নতে খাতনা করে দিকে মরে যাবে।
কথা কয় না, কথা কয় না। আজকে এমন ঘটনা ঘটতেছে কি না? হ্যাঁ, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়া ইঞ্জিনিয়ার বানান, সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ভুলভাল প্ল্যান তৈরি করবে না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে যদি কেউ চেয়ারম্যান হয়, নেতা হয়, সে আদর্শ নেতা হবে, জনগণের হক নষ্ট করবে না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। হারাম জিনিস বেশিক্ষণ ভাল লাগে না। হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণস্থায়ী, কিছু সময় ভাল লাগে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী, সব সময় ভাল লাগে, এটা বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনের ভিতরে যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত কমবে না। কিন্তু একটা গান 2 দিন 4 দিন শোনার পরে মানুষকে প্যান পেরি বন্ধ করে, কিসের বাদাম ফাটে শেষ। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যুবক, গান বাজনার প্রতি আকর্ষণ হয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান বাজনা, গিটার, তবলা, হারমোনিয়াম, সারেগামা পা নিধা ফা গা সামা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মুসলমানের সন্তান কখনো গান বাজনা শুনতে পারে? যে মুসলমান তার সন্তানকে নৃত্যশিল্পী বানায়, গায়ক বানায়, গায়িকা বানায়, কন্ত এর মাথা ঠিক আছে? এর মাথা ঠিক আছে? এ নিজের হাতে তার সন্তানকে জাহান্নামে ফেলে দিচ্ছে। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানটা আগুনে পুড়ে যায়, সহ্য করতে পারবেন? তো যারা ছেলে মেয়েকে এরকম গায়ক বানাচ্ছেন, শিল্পী বানাচ্ছেন, নায়ক বানাচ্ছেন, সে নিজের হাতে তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দ্বীনি ইলম শিক্ষা দেব। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। লোকমান হাকিম যেমন তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো আপনাকেও দিতে হবে। চলুন আমি সামনের দিকে নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ পাক দান করে নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবাক করে গলে গলে পড়বে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ তাআলা। এর মধ্যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ময়দানে। এদিকে খেয়াল করেন, 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা হলো আল্লাহ তাআলা তৈরি করা হাসরের ময়দানে ভিআইপি গ্যালারি। এখানে বসে ইমানদারেরা, আল্লাহর প্রিয় বান্দা 7 শ্রেণীর মানুষেরা ফাইনাল খেলা দেখবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশের নিচে যদি কেউ ছায়া পান, ভাগ্যবান সে। আল্লাহু আকবার বলেন। আরশের বাজান গো আমার, আল্লাহর আরশের নিচে ছায়া। আর রাসূল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বাজান গো আমার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু সুবহানাল্লাহ জোরে কওয়া না? রসুলের হাতে হাউজে কাউসারে পিয়ালা পান করার কার কার ইচ্ছা আছে? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, মানুষ দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে। এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দেবেন। বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ, হাজার হাজার মানুষকে দেখলাম, সংখ্যা কেন জানি কমে গেল, বিষয়টা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? শুনতে মনে চায়? ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। কাউসারের ওয়াজ শুনেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে দুইটা অপরাধ যারা দুনিয়ার জমিনে করেছিল, এদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাইতে দেবেন দেবেন না। এদিক শোনেন, হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে রাসূল দাঁড়িয়ে থাকবেন। ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। এই পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা গনেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? এইবার শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রসুল দাঁড়িয়ে থাকবেন। এই যে খেয়াল করেন, রসুল দাঁড়িয়ে থাকবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? বলেন, অন্তর চায় না? চায় না? শোনেন, এইবার হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসার পরে উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। একটু শোনেন, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা বদনা পানি আইনে দাও, আমি একটু উজু করব। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়। মানুষ যখন বেশি আনন্দিত থাকে, বলেন তো দুর্ঘটনা কম ঘটনা বেশি ঘটে? তো ওই ছেলেটা চকলেট পায়ে আনন্দের খুশিতে মারছে দৌড়, মাঝপথে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আছাড় খাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথা পাইছো না? তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? ওই চকলেট থাকার কারণে ওই আনন্দে ওই পড়ে যাওয়া ব্যথা পাওয়া ওর কাছে যেমন কিছু মনে হচ্ছে না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার চলেন, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া জায়নামাজ দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। হয়তো আপনি নতুন মুসল্লি, জীবনে কোনোদিন মসজিদে যান নাই, আজকে আসরের সময় মসজিদে ঢুকছেন। পুরাতন যারা মুসল্লি আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, সূর্য আবার কোন দিকে উঠছে, বাদশা দেখি মসজিদে, টিটকারি করে, ঠাট্টা বিদ্রুপ করে, আসে না নাই? তারপরে অনেকে বলে, দেখি তোর নামাজ কয়দিন থাকে, নতুন নতুন মুসল্লি, তোর নামাজ কয়দিন থাকে। এরকম যারা করে, বলেন তো এটা করা কি ঠিক? হ্যাঁ, মসজিদে ও কয়দিন আসবে না আসবে সেটা ওর ব্যাপার। এই চাচা যে ভুল ধরতেছে, দেখি তোর মসজিদে কয়দিন তুই আসিস, ও চাচা কি মসজিদের দারোয়ান? কথা কর না কেন? কেউ মসজিদে আসছে, আপনাকে খুশি হওয়া লাগবে যে আলহামদুলিল্লাহ ভাই তুমি নামাজে আসছো, দেখে দিলটা ভইরা গেছে। আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে আল্লাহ সিজদা দেওয়ার তৌফিক দান করো। আরে পাগলাগুলো কি কয়, যারা একটু পুরাতন মানে নিয়মিত নামাজ পড়ে, এদের মোশানি আলাদা। 10 জনকে মসজিদে টানতে পারে না, কিন্তু 2 জন নতুন নামাজে আসলে ওদেরকে নিয়ে ঠাট্টা করতে পারে। কথা কর নাকি আপনারা? রাগ করেছে? খবরদার এরকম আচরণ করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এরপরে শোনেন, যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, ছাড়তে চাচার খবর কি? বউ তখন ডেকে বলে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কতক্ষণ ঠিক কি না? তাহলে শোনেন,
হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু সবাই বলেন কয়টি? শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে সবাই চান। দিলের মধ্যে যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া কারো যদি ভাগ্যে জুটে যায় জান্নাতে সে যাবে, তার আর কোনো টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এ হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জবান ছেড়ে সবাই আমার সাথে 2 নাম্বার আয়াতটা তিলাওয়াত করুন। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন জীবনের যাবতীয় ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ নামাজের মতো পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়ে থাকে, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবেন না, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আজকে রিজিক নেই, যত পেরেশানি টেনশন, কথা কয় আপনার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। আপনি 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে সঠিকভাবে সিজদা দিলে আপনার রিজিকের ব্যবস্থা করবেন কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? এ যুবকে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে। মা বোনদের আলোচনা একটু শেষে করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আচ্ছা, এদিক খেয়াল করেন। চাচা আসরে আজান দেয়নি, বসেন। 2 মুরব্বী চাচা কি চাচি ফোন দিছে নাকি? চাচি মিস কল দিছে? ঠিক আছে, যান তাহলে, ও ঘরও সামলান লাগবে। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, মা বোনেরা বর্তমানের ওপর কিছু শুনতে চায়, মহিলারা স্লিপ পাঠাচ্ছে, সাহস কি? তাহলে এই পাগলিগুলোকে একটু সাইজ করার দরকার আছে না? না, এই যে আইসে গেছে শেষের আয়াতে সাইজ করতেছি সবগুলো। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারে, নিজেকের ব্যবস্থা করবেন কে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি শিয়ালকে খাওয়ায়, ঘুঘুকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, এত মাকলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়া মানুষকে 1 নাম্বার স্থান দিয়েছেন কে? আমরা আশরাফুল মাকলুকাত। আল্লাহকে আমাদেরকে না খায় রাখবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিক দেবেন কে? আল্লাহ বলেন 2 নাম্বার, বান্দা তোর জীবনের কোনো ভয় থাকবে না। আপনার আমার ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে এই বাজারের নাম কি?
পলে থেকে মনে করেন আপনাদের গ্রামের নাম হলো রসুলপুর, সেখানে আপনি যাবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে আমার বাড়ি রসুলপুর, সেখানে কি যাইতে পারবো নাকি পথের মধ্যে ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, তালেবানেরা যখন নেতা হলো, পুরো পৃথিবীর পশ্চিমা বিশ্বের জালেমেরা বলল না এবার দেশ শেষ। কিন্তু দেখেন আফগানিস্তানের এই হুজুরেরা, এই তালেবানেরা যখন সরকার গঠন করলো, মাত্র 21 সালে সরকার গঠন করে এখন 24 সাল, যেখানে আফিম হিরোইন চাষ হচ্ছে, সেখানে এখন বেদনার চাষ, আল্লাহ একবার বলেন, ডালিম বেদনা চাষ করে বিশ্বে রপ্তানি করতে করতে এখন টাকা পয়সা মধ্যে বেড়ে গেছে। আফগানিস্তানের নিরাপত্তা এমনটা বেড়ে গেছে, পলিথিনে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতি ঘেটে যায়, ওই টাকাতে কেউ হাত দেওয়ার সাহস পায় না। টাকার পলিথিন নিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ কর। টাকা কারে নিয়ে যায়? পলিথিনের ব্যাগ ছেলে তো, পলিথিনে কিছু রাখলে দেখা যায় কি না? যায় কি না? তাও আবার সাদা সাদা পলিথিনের ব্যাগে কইরা লক্ষ লক্ষ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর আমার দেশে 20 লাখ টাকা নিয়ে ব্যাংকে ঢুকছে, 2 জন পুলিশের পরিচয় দিবার যায়, কয় আয় এদিকে আয় এদিকে আয়, ওরে নিয়ে যায় বাইরে নিয়ে যায়, পুলিশ হইয়া 20 লাখ টাকা ছিনতাই করে। এ কথা কন না আপনারা? তাহলে মানুষের জানমালের নিরাপত্তা নাই। মানুষের জানমালের নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে যখন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না না? তো আপনার জানমালের নিরাপত্তা দেবেন কে? নামাজ যখন নামাজের মতো আদায় করবেন, বাংলাদেশের সকল মানুষ যদি আল্লাহর কাছে মাথা নত করে সিজদা দেয়, সবাই যদি নামাজি হয়ে যায়, যে বান্দা মাথা নত করে 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে গিয়ে সিজদা দিবে, ওই মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে, খারাপ কোনো কাজ করতে পারে? তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে আদায় করে। আল্লাহর ভয়ে ধীরস্থিরভাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। সামনে রমজান মাস, নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা
কাহুয়াল আবতার সদাক্তা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা বুঝি না, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। এ যুবকে বাবা বসো বসো, দাঁড়ানো সবাই বসেন, দাঁড়িয়ে থাকা যুবকেরা সবাই বসেন, সবাই একটু মেহেরবানি করে বসে পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন সবাইকে অনুরোধের ভাষায় বলবো মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত সৈয়দ আহমেদ মডেল মাদ্রাসা, মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে আজকের এই দিনের বেলায় বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিসবাউল হক জুলু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ শহীদুল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিদুল হক মসনবী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জিহাদি সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়েছেন প্রিয় ভাই হজরত মাওলানা অলিউল্লাহ, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায়, সার্বিক ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সাহেব, অধ্যক্ষ সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আরে রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলিয়ে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল, আছে না নাই? বউকে সালাম দেয় না, ও আবার বাইরে যা গল্প করে বাজারে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো নি। বউয়ের কাছে বাঘ হয় লাভ আছে, সময় মতো বাঘ হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? এই জন্য বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? বউয়ের সাথে ভালোবাসার খুনসুটি পালন করা লাগবে। যুবক তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বউকে সালাম দিতে পারবেন তো ইনশাল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে, কথা কয় না? আছে না এমন যুবক? এই যে বগুড়া মাটির ডালি চেনেন, ওখানে একটা মাহাতির হোটেল আছে, এক ভক্ত আমার সেই ওয়াজ শোনে। আমি তখন বললাম বিয়ে করছিস? কয় হ্যাঁ হুজুর। কি কন? 3টা সন্তানের বাবা আমি। তখন বললাম আমি স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম, কথা কয় না কে? তো এই ছেলেটা বলতেছে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, বাচ্চা কাচ্চা কয়েকটা হয়েছে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, কারণ আর শরম যদি বেশি হইতো ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি থোয়ার জায়গা পাও না। না সালাম দিবেন তো ইনশাল্লাহ? বউকে সালাম দিবেন, কয় শরম লাগে। ওটা শরম না শয়তানি? পারবেন তো ইনশাল্লাহ? আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। হয়তোবা প্রথমে সালাম দিলে হঠাৎ করে দিবেন তো, তখন বউ বলবে বাপ রে বাপ, আজকে বার হঠাৎ করে সালাম কারে দিলা? যদি বলেন তোমারই দিলাম, কয় বাপ রে বাপ, কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে।
কারণ আপনার আমার চরিত্র বউ ভালোই বোঝে, কথা কোন ঠিক কিনা? এই জন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। সালাম দেব তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরে ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? যে নবীর সম্মান মর্যাদা আলোচনা করে শেষ করা যাবে না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেদিন বিশ্ব নবী আরশে আজিমে মেরাজ করতে গিয়েছিলেন, রসুলের সেই দিন পায়ের জুতা সেরা স্যান্ডেল নিয়ে কই গেছে? আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন পায়ের জুতাটা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খুলবেন না। সুবহানাল্লাহ। কোন তুর পর্বতে মুসা নবী যায়, আল্লাহ কয় জুতা খুলে ওঠো। আর আমার নবী আল্লাহর আরশে গেছে, সেদিন পায়ে কি ছিল? সেরা স্যান্ডেল। রসুল খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার নবীকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করত। আম্মা জানেরা এই ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন, সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরতে বেলালকে বিশ্ব নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, জো বাইডেন, এই ইহুদি বর্বর নিকৃষ্ট জাতিরা। কথা বলে ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ৭৭ বছর ধরে মুসলমান যুদ্ধ করে যাচ্ছে। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওই জালেমদের হাত থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, হাসপাতাল মসজিদ কোনো কিছু ওদের হামলা থেকে রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বড় বড় জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই। কথা কয় না কে? আমার ভাইয়েরা, আজও তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোনই বোমায়কে একদিন বলেছিলাম, উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, হযরতে বেলাল আর রসুলের কথাগুলো বলতেছি কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হলে যদি আপনি সেই মজলিস থেকে উঠে যান, তাহলে রসুলের প্রেম কি 100% আপনার কলিজায় আছে?
নবীর মোহাব্বত যাদের কলিজায় থাকবে, রসুলের কথা শুনলে সে চাতক পাখির মতো শুনবে। কেমন নবী পাইছি জানেন? নবীর সম্মান মর্যাদা আলোচনা করলে 2 ঘন্টাও শেষ হবে না, 2-4 ঘন্টায় শেষ হবে না, এত আলোচনা আছে। যেই রসুল, এদিক খেয়াল করেন, ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাতটা লাগায় দিতেন, নবীজির হাত মোবারক লাগানের মানে লাগানের সঙ্গে সঙ্গে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যাইত। যেই খাবারটা 2-3 জন মানুষ খেয়ে শেষ হয়ে যাবে, ওই খাবারে রসুলের যদি হাত লাগে 200-400 জন মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। সেই রসুলের কাছে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত প্রকাশ করা যাবে না। হজরত বেলাল আবার ডেকে বলে, নবী, আমার জীবনেরই কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবারে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেল। সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। হজরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হজরত বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার বেলাল ডেকে, বেলালের পক্ষ নিয়ে উমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে উমাইয়া তাদেরকে তাড়িয়ে দিলেন। 1 পা 2 পা করে বাজান গো আমার হজরতে বেলালের কাছে গেলেন। হজরতে বেলাল দেলা পিঠটা লাগাইয়া জিব্বাটা নাড়াইয়া জিকিরি করে কার? এবার হালকা করে ধাক্কা মারছেন যখন বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায়ে ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদিদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী। হজরতে বেলাল ডেকে বলে, গত ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হজরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে যায়, রক্ত ঝরতেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হজরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এবার বলা হলো পায়রসি লাগাও। হজরতে বেলালের পায়রসি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। এত গরম বালি বাজান গো আমার, উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাটা গেলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়রসি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো বেলাল। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জাহেল ভাবলো, মনে হয় পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হজরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, কিন্তু আমরা
জিকির করতে রাজি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, কথা বলেন, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সদা সর্বদাই জীবনের যে অবস্থায় থাকি না কেন সব সময় জিকির হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা শোনেন, হযরত বেলাল ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ। বেলালের বুকের ওপরে বিশাল বড় পাথর, এরপরে আর জিকির না, জিহ্বাটা নারা আল্লাহর জিকিরি করে, চোখের কোনায় পানি নিয়ে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে বেলাল রে বুঝিনি, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু। নবী গো ওরা ডান থেকে যদি তীর নিক্ষেপ করে এজন্য আমি ডান দিকে থাকি আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমার বুকের ভিতরে লাগে। আবার বাম দিকে যাই আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কতটা নবীর পাগল ছিলেন জানেন? নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন। যেদিন রসুলের ইন্তিকাল হয়েছিল ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না। হযরতে বেলাল ডেকে বলে আমি আর জীবনে কোনো দিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মেমতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনো দিন আজান দেব না, আমি মদিনায়ও থাকবো না। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল হয়ে যাব। হযরতে বেলালকে সবাই সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন আর তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে রসুলের দাফন সম্পূর্ণ হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। যেদিন আমি সালাম দিতে গিয়েছিলাম বাজান গো আমার, আরে ওই ছিদ্রকোনা দিয়ে ওই দিক তাকাইছি, দিলটা নরম হয়ে যায়, মন চাই না ওই জায়গা থেকে আমরা ফিরে আসি। আমার ভাইয়েরা ওই ছিদ্রগুলোর দিকে তাকাইলে যেখানে রসুলের নাম লেখা আছে, আবু বকরের নাম লেখা আছে, ওমরের নাম লেখা আছে, যারা হাজী সাহেবের হজ করতে যায়, ওমরা করতে যায়, ওই ছিদ্রগুলোর দিকে তাকাইলে নিজের মনটাকে আর কন্ট্রোল করা যায় না। আমার কলিজার টুকরা নবী ওই জায়গায় শায়িত। এ বাজান গো আমার, ওই জায়গায় যারা আশিকে রাসূল হয়ে যায়, নবীর পাগল হয়ে যায়, দেখবেন গভীর রাত্রে ওই সবুজ গম্বুজ থেকে মনে হয় মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত আলো ঝলমল করতেছে। আমার ভাইয়েরা হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। আমার নবী 6 মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত গাইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীকে স্বপ্নে দেখার পর হযরতে বেলাল আর দেরি করলেন না, পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল একবার আজান দাও, কতদিন হলো তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল বলেন আমি আজান দেব না। ছোট ছোট বাচ্চারা ভিড় করেছে বেলালকে দেখার জন্য, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইতেছে। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো।
কতদিন হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একটু আজান দাও। হজরতে হোসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাকে দেয়, হজরতে বেলাল তাকায়া দেখে হজরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। হজরতে বেলালের হাতটা ধরে হোসাইন যখন নানু ভাই বলে ডাকে দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার আজান শুনতে পাই না। হোসাইনের অনুরোধে 6 মাস পরে মদিনায় আইসা বেলাল আবারও আজান দিলেন, বলেন আল্লাহু আকবার। ঘটনা আরো সামনে আছে, নিয়ে যাওয়ার সুযোগ নাই। বিলালের উপর নির্যাতন জুলুমের খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর বিলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বিলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন মানুষ ছিল জানেন? 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ বলেন। 13টা দোকান ছিল সব বিক্রি করে দিয়েছে। আর এখন আমরা 13টা দোকান 26টা বানাই। ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে আমরা রাজি নাই। কথা কয় না, কথা কয় না। বিরক্ত হয়েছেন? ভালো করে বুঝবেন বাজান গো আমার, এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি, মুস্কি হাসি দেওয়ার কারণটা কি বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ? কারণ হলো জানা আছে তোমাদের, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আমার ভাইরা, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। কোনো দিন কি বিরক্ত হয়ে কোনো মানুষ বলেছে যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না? ভাই বলেছে? কেউ বলেনি। কোনো ইমাম সাহেব কি বলেছে 30 বছর আমি ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, মাগরিবে যদি হুজুর ডাইরেক্ট পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? কথা কোন হবে? রাগ করতেছেন আপনারা? তাহলে কোরআন আমাদের সহি শুদ্ধ জানার দরকার আছে না নাই? অনেক মানুষ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা, তিলাওয়াতের সাইজ ভালো না। কথা কয় না? ভালো করে বুঝবেন, একটু মন দিয়ে শুনবেন। আপনি মুসলমান, আপনার অবশ্যই জানা আছে নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত অশুদ্ধ হলে আপনার সালাত হবে। তাহলে সহি শুদ্ধ তিলাওয়াত হলে আপনার নামাজ হবে, তিলাওয়াত সহি শুদ্ধ না হলে আপনার নামাজ হবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ তিলাওয়াত করা দরকার আছে না নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মা বোনেরা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ।
এই জন্য তিলাওয়াত সহিহ শুদ্ধ শিখতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না? কথা বলেন না কেন? মাদ্রাসায় যদি পড়াইতে পারেন আপনার সন্তান সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি মুসলমান, সন্তানকে দ্বীন ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসামুখী বানাবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। স্কুল কলেজের দিকে তাকাবেন, কলেজের ক্যাম্পাসগুলোতে ছাত্র ছাত্রী, বান্ধবী, বন্ধু বান্ধব একসাথে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে গল্প করতেছে। ওইটা মনে হয় কলেজের ক্যাম্পাস না, ওইটা মনে হয় প্রেমের কারখানা। এ কথা কোন নাকি আপনারা? এক ছাত্র আর এক ছাত্রীর পিঠে হেলান দিয়েছে, ওই দিক দিয়ে শিক্ষক হেঁটে যায়, কিছু বলার উপায় নাই। কথা কয় না কে? পরিশেষে শিক্ষক বাধ্য হয়ে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। কথা কয় না? কিন্তু মাদ্রাসার দিকে তাকান তো এরকম ঘটনা আছে। মাদ্রাসার এদিক খেয়াল করেন, স্কুল কলেজে মাঝে মাঝে দেখা যায় ছাত্ররা রাগারাগি করে মারামারি করে শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়। কথা কন? কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো তো দূরের কথা, মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে যদি আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। মাদ্রাসা পড়ুয়া একটা সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা কয় না কে? কি মনে করেছেন কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না? কোন হাফেজ আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না? এদেশের সবচাইতে দামি শিক্ষিত মানুষ যারা লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসে, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কথা কয় না? এরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। আমাকে বারবার একটু বলা হয়েছে, এই জন্য 2-4 মিনিট বললাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার লাইন মতোই যাওয়া লাগবে। আর এই বিষয়টা আমাকে আগে দেয়া লাগতো, যখনই দাওয়াত দিছে তখনই বলা লাগতো যে হুজুর আপনার আলোচনার বিষয় এটা, তাহলে হয়। ওয়াজের মাঝখানে ধাম করে তো আর বিষয় চেঞ্জ করা যায় না। কথা কি বুঝতে পারছেন? এটা দাওয়াত দেওয়ার সাথে সাথে বলা লাগবে যে আপনার আলোচনার বিষয়টা এটা। কথা কি বুঝতে পারছেন? মন খারাপ করেছেন আপনারা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাল্লাহ, মাদ্রাসায় দেবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পারি, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে মানুষের মতো মানুষ বানাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। প্রদর্শন করলো, ভালো করে বোঝেন। লম্বা একটা লাখ বানাইয়া এই ছোটের মধ্যে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। দেয়ালে দেয়ালে কার্টুন টাঙ্গাইয়া রসুলকে বিকৃতি করলো। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কি রসুল দেখতে কি কার্টুনের মতো? নাউজুবিল্লাহ, জোরে কোন না। পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আল্লাহ হলেন রব, নবী হলেন রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য নবী হলেন রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ, সুন্দর মানুষ, উত্তম চরিত্রের মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। সেই রসুলকে গালি দেয় এরা। কারা? ফ্রান্সের বেঈমানেরা। যারাই নবীকে গালি দেবে, মনে রাখবেন নবী রাসূলদেরকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা, তাদের জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগিরা নবীকে গালি দিয়েছিল অকাত্য ভাষায়। বিশ্ব নবীকে যখন গালি দেয় আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানা দিলেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো আপনাকে ওয়ালিদ বিন মুগিরা গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এক জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ, আরবি শুনে বুঝে ফেলে দিয়েছে নবী কি কয়। কথা কয় না? শোনার সঙ্গে সঙ্গে ঢোকে বলে নবী এত বড় কথা, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। বাড়িতে যাইয়া ছেলেটা বৈধ না বৈধ জানে কে?
মা ফ্যাক্টরির মালিক, কথা কোন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগিরা বাড়িতে যায়, বলে মা তাড়াতাড়ি করে বল, আমাকে রসুল বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে বাবা আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, আমার এক পা কবরে গেছে, মিথ্যা বলে লাভ নাই। আর মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এইবার ওলীদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা বোঝে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কন না কে? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে দিনের পর দিন বাইরে থাকে, আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায়, বালিশ বুকে নিয়ে কাঁদি, তোর বাবা আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না। দেখবেন ভাই এদের খেয়াল করেন, এলাকায় আছে কিনা জানি না, অনেক সময় দেখবেন কিছু ভাইয়েরা বিদেশে চলে যায়, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওই দেবর এসে আবার ভাবির কাছে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না কেন? ওই হাইব্রিড দেবরা সুযোগ পাইলেই ভাবির কাছে যা বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকালে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে, এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকা। কথা কন। আর ভাবি যদি ইমানদার নেককার দিনদার হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কন ঠিক কি না? আর মা বোনদেরকে বলে যাই মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যুতুল্য বলা হয়েছে, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। ওয়াজ তো মেলা আছে আসলে, মানে প্রিন্সিপাল স্যারও বলতেছে শেষ করে দেন, আসলে সময় নাই, মানে আরো ঘন্টাখানেক সময় পাইলে ভালো হইতো। কথা কি বুঝতে পারছেন? মানে কষ্ট হচ্ছে আপনাদের নাকি? বিরক্ত হয়েছেন আমার কথায়? এই যে হাউজে কাউসারে পাবে না কে বারে চাষা, বসেন বসেন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এদিকে খেয়াল করেন, মা বোন যারা আসছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কন না কে? এই দুলে ভাইরা যখন শ্বশুর বাড়িতে আসে, এই শাশুড়িরা হলো সবচাইতে খারাপ। জামাই বাড়িতে আসছে, নিজের হাতে ফল ফুট খাবার রেডি করে 14 বছর 16 বছরের যুবতী মেয়েকে বলে মা এই খাবারটা তো দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ি হলো মায়ের মতো, সে খাবার নিয়ে জামাইয়ের সামনে যাবে, বাবা জামাই তুমি খাও, তোমার চেহারাটা শুকে যাচ্ছে, নিজের প্রতি যত্ন নিও, আমার মেয়ে কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, বাবা নিজের শরীরের প্রতি যত্ন নিও, আমার নাতি পুতি কেমন আছে। শাশুড়ি মায়ের মতো বৈশা গল্প করবে জায়েজ, কথা কয় না। কিন্তু যুবতী শালি দুলে ভাইয়ের সামনে খাবার নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? দুলে ভাইয়ের সামনে যখন প্লেটটা নিয়ে গেছে, তখন দুলে ভাই বলে এই পাগলি, আমি কি ফল খাবার জন্য আসি রে, আমি আসি তোকে দেখার জন্য। শালি তো মনে মনে সেই খুশি, তখন বলে মনে যদি কিছু না আনেস, বিকেলবেলা বগুড়া নিউ মার্কেটে তোকে নিয়ে যাবো। কয় দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যাইতেও রাজি। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলি মা সাবধান সাবধান, আপনারা একটু ভালো হয়ে যান, পর্দা করেন পর্দা করেন। পুরো ফ্যামিলিটাকে ফ্রি বানাইছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ দেখেছে, মানে ফ্যামিলির মধ্যে কোনো সভ্যতা ভদ্রতা কিচ্ছুই নাই। কথা কন না আপনারা? এই ওয়াজগুলো হওয়া দরকার, কিন্তু সময় না থাকার কারণে আমি করতে পারলাম না। আমি আবার এখান থেকে সেই চাঁপাই নবাবগঞ্জ যাবো, তাই না? আমারও পথটা অনেক দূর, 4:30টায় শেষ করার কথা, 4:40 বাজে, 5 মিনিট 45-এ জামাত হবে, আবার আশেপাশে সব মসজিদে নামাজ হবে। হ্যাঁ, নামাজের গুরুত্বটা আগে দিতে হবে, কথা কন ঠিক কিনা? তাহলে সর্বশেষ যে কথাটা বলতে চাই, ওলীদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত ছিল, যার ফলে বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য এদিক খেয়াল করেন, ওলীদ বিন মুগিরা রসুলকে গালি দিয়েছিল, ওর বাপ থাকার পরেও। এদিক খেয়াল করেন, ও যদি অবৈধ জারজ হয়, এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, বিয়ের আগেই ফ্রান্সের মহিলারা বাচ্চা জন্ম দেয়। নাউজুবিল্লাহ, কালকে বললেন ফ্রান্সের লোকের প্রতি খুব দরদ নাকি আপনাদের? তাহলে একটু বলেন জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। বিয়ের আগে যদি কোনো মহিলা বাচ্চা জন্ম দেয়, এটা বৈধ না অবৈধ?
ওটা হালাল জাদা না কি জাদা ভালো করে বুঝবেন। এজন্য পরিষ্কারভাবে একটি কথা মনে রাখবেন, যদি এই দুনিয়ার জমিনে বাংলাদেশে হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক, ফ্রান্সে হোক, যেই দেশেরই মানুষ নবীকে গালি দেবে যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা, নবীকে গালি দিলেই বুঝবেন আর জন্মের ঠিক নাই। এজন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা কোন ঠিক কিনা? কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, আমারে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী, নয়নের পুতুনি নবী। আমার নবীকে কেউ যদি গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানকে ধরে যারা রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, ওকে ধইরা ওর বুকের উপরে চইরা সিব্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত, খাঁটি প্রেমিক আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সূরা কাউসার থেকে যে আলোচনা হয়েছে, বাস্তব জীবনে আমল করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। মা বোনের যারা এসেছেন, মা আপনাদের জন্য বেশি কিছু বলতে পারলাম না। 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল আমার মা বোনদেরকে আল্লাহ করার তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর সংক্ষিপ্ত দোয়া করব। জি দেবন কিছু বলবেন? এমনি বললে 1 মিনিট সালাম দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী তাড়াতাড়ি মুসল্লি কিন্তু উপস্থিত, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা উপস্থিত, অত্র মাদ্রাসার যেসব ছাত্ররা ভলেন্টারি করছে তাদের সবার প্রতি আমার সালাম, আমার পরিবার থেকে সালাম, ফিরাজাবাদের পরিবার থেকে সালাম। আপনারা সুস্থ থাকেন, সবল থাকেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। অনেক ছাত্র হয় তারা সামনেবা একটা যেন ভালো আর একটা যেন মুনাফিক করতে পারি, এই দোয়া করবেন এবং এই আশা ব্যক্ত করে আমাদের কথা বলে শেষ করছি। এখন দোয়া হবে, সবাই দোয়া দেওয়া হয়। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে আজকের বিরাট ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মিসবাউল হক জুলুস সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল হক, আল্লাহ তাআলা তোমার গোলামকে তুমি কবুল করো। বিশেষ অতিথি জনাব হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নসিদুল হক নবী সাহেবকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা তোমার গোলাম মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জিহাদিকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সাহেবকে আল্লাহ কবুল করেন। তার হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার জন্য নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই ছুটে এসেছেন, আল্লাহ হায় আল্লাহ তাআলা আবাল বনিতা সবাইকে কবুল করে নেন। হায় আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। হায় আল্লাহ তাআলা তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, হাজি সাহেবেরা, আলেম ওলামা হাত তুলেছে, পর্দানিশি মা বোনের হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতি হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতার নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করে। যত মানুষ হাত তুলেছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার মাটির নিচে শায়িত, আল্লাহ সমস্ত মানুষের কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষক শিক্ষিকা আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার ওপর খাস রহমত বরকত নাজিল করেন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ তোমার গোলাম কবরে চলে গেছে মালিক, আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দাও।
আল্লাহ তাআলা যারা জায়গা জমি টাকা পয়সা দিয়া এই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে যারা সহযোগিতা করবেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা আলিম থেকে ফাজিল ভবিষ্যতে কামিল হবে এইভাবে প্রিন্সিপাল হুজুর স্বপ্ন দেখতেছেন, আল্লাহ এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ খাস করে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাতে আগামী বছর থেকে যেন ফাজিলের ছাত্র ভর্তি করাইতে পারেন, আল্লাহ সেই পরিবেশ আপনি তৈরি করে দেন। হ্যাঁ আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কামিল পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে অত্র এলাকার মধ্যে সবচাইতে উন্নত মডেল দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইগেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আপনারা বেজার ও না বুঝে তুলেছেন, ভুল হয়ে গেছে তাই না? সব জায়গায় তালে তালে মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে নাড়া দেন তো মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে দালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো আওয়াজ দেবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না?
অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? বগুড়ায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নয়, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়ার সোনাতলায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশুদ, দানবেগে, ফুরপুরা, হাটহাজার ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ বিকল্প ধারা, এলজিবিটিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান দেয়ার বলে সরকার বনাম সরকার, মাঝখানে আমি যা হয়ে গেছি সরকার। চাচার হাতে মূলে ধরায় দিছে। চাচা মনে করেছে এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, অতই সহজ। কথা কন না কে? রাগ করেছেন আপনারা? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে, কথা কন ঠিক কিনা? তো এত দলীয় লোক যে এখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যাবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বাজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর।
হাত নামান, ভয় পাচ্ছেন নাকি? অনেকে আওয়াজ দিতে চায় না। অরব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান পাশে বসে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবি না। কারণ আল্লাহু আকবার স্লোগান শয়তান সহ্য করতে পারে। এই জন্য যত আল্লাহু আকবার জোরে জোরে দেবেন, শয়তান তত দূরে চলে যাবে। আমরা চাই বাংলাদেশের বর্ডার পার হয়ে ভারতে চলে যাক। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এরপরেও মুখ যারা খোলেনি, খুব দুঃখজনক বিষয়। কথা কয় না কে? আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহর চাইতে বড় কেউ আছে? তে আপনি আল্লাহু আকবার বলেন না কেন? আপনি আল্লাহু আকবার জোরে জোরে বলবেন, আপনার হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। আপনি আল্লাহু আকবার বলতে ভয় পান কেন? এটা কারো বাপ দাদার দলীয় স্লোগান না, এটা মুসলমানের জেগে ওঠার স্লোগান, এটা নাস্তিকদের বিদায় করার স্লোগান, এটা জালেমের মস্তকে আগুন লাগানোর স্লোগান। কথা বলে ঠিক না? এটা মুসলমানের জেগে ওঠার হাতিয়ার, আল্লাহু আকবার। তাহলে বাতিল থরথর করে কাঁপবে। কথা কোন ঠিক কি না? এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। জন্মের সময় আজান কি কানে দেয় নাই? আল্লাহু আকবার তার ভিতরে ছিল কিনা? মুয়াজ্জিম 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, আল্লাহু আকবার আছে না নাই? জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার আছে না নাই? তাই আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক ভালো, তার অবস্থাও ভালো। আর আল্লাহু আকবারের স্লোগান শুনে যার চোখ মুখ মলিন হয়ে যায়, বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। কথা কোন ঠিক না? এই জন্য এরপরে দেখি কার চোখ মুখ মলিন হয়, আমিও দেখব। আল্লাহ যেন আমাদের ইমান পরিষ্কার একটা ইমান দান করেন। জোরে বলেন আমিন। ভাইরাস মুক্ত ইমান দান করেন। জোরে বলেন আমিন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পরিষ্কার কিছু কথা বলবো ইনশাআল্লাহ।